নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সলিড ওয়েস্ট প্রকল্পে জমি নিয়ে উত্তেজনা মালবাজারে। বিরোধ মেটাতে আসরে নামলো দুই থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এলেন মেটিলের বিডিও। জলপেশা শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তৎপরতা প্রশাসনের। বিশেষ বৈঠক ময়নাগুড়ির বিডিও অফিসে। মেলায় প্লাস্টিকের ব্যবহার নিষেধাজ্ঞা। আজ বিপত্তারিণী পুজো। জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়ি মন্দিরের ঢল ভক্তদের। জেলা জুড়ে বিভিন্ন মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম। এখন বিস্তারিত সংবাদ। মালবাজার পুরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য জমি চিহ্নিত হতেই তুমুল বিরোধ ছড়িয়ে পড়ল এলাকায়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে আসরে নামতে হয় দুই থানার পুলিশ বাহিনীকে। ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে মালবাজার পৌর এলাকা থেকে 4 কিলোমিটার দূরে নেউরা নদীর পাড়ে সরকারি খাস জমি চিহ্নিত করে তা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য ঘিরে ফেলার কাজ শুরু হয়। পুরসভার দাবি, ওই এলাকা থেকে বিস্তীর্ণ দূরত্ব পর্যন্ত কোনো লোকবসতি না থাকায় সরকারি স্তর থেকে এই জমিকেই মান্যতা দেওয়া হচ্ছে। কিন্তু আচমকাই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। 4 কিলোমিটার দূরে চালসার মাটিয়ালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূলের অঞ্চল সভাপতি দীপক ভুজেল এলাকায় এসে চড়াসুরে বিরোধিতা করতে শুরু করে। ছুটে আসে উল্টো দিকে থাকা সোনাগাছি চাবাগানের চা শ্রমিক ও তার পরিবারের সদস্যরাও। দীপক ভুজেল দাবি করে মেটিলি এলাকায় প্রাক্তন বিধায়ক সহ কিছু তৃণমূল নেতারা পৌরসভা থেকে আর্থিক সুবিধা পেয়ে এই জমিকে আবর্জনার স্তূপ গড়ে তোলার অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু ওই এলাকায় সাধারণ মানুষ সহ তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। মেটিলি থানার আইসি মিংমা লেপচা ও মালবাজার থানার আইসি সমীর তামাং বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে চলে আসেন। কোন রকম সরকারি কাজে বাধা দেওয়া বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট পাল্টা হুঁশিয়ারি দেয় পুলিশ। মেটিলির বিডিও অভিনন্দন ঘোষ এলাকায় এসে দীপক ভুজেলকে বুঝিয়ে শান্ত করেন। ডাম্পিং গ্রাউন্ড নয়, বরং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে পচনশীল ও অপচনশীল বজ্রকে পৃথক করে প্রক্রিয়াকরণের ব্যবস্থায় চলবে বলে তিনি পুনরায় বোঝান। मेरा समस्या हो रहा है यहाँ पे जो बगल नौरा ब्रिज के नदी के साइड में, यहाँ पे इससे पहले भी ये सोनगाछी में आप सुने थे 15 नंबर सेक्शन में म्युनिसिपैलिटी के द्वारा वहाँ डंपिंग ग्राउंड बनाने के लिए वहाँ पे जगह चूज किया गया था। लेकिन वहाँ पर भी हम लोग जितना आम पब्लिक मिल के वहाँ पे विरोध किए, जो बंद हो गया। उसमें भी बहुत सारा नेता उससे जुड़े थे, आज भी इसके साथ में जुड़े थे। आज नहीं तो यहाँ लोकल जितना यहाँ मेंबर है, यहाँ का पंचायत मेंबर, यहाँ का समिति, ये सब कहाँ विरोध में क्यों नहीं रहा जब आम पब्लिक जब इतना विरोध कर रहा है। দেখেন এখানে তো আমি ঠিক আমাদের কনফিডেন্সে নেয় নাই স্বপন শাহ যে মালবাজার পৌরসভার চেয়ারম্যান। আমি বিগত তৃণমূল কংগ্রেসের ইউথের ব্লক প্রেসিডেন্ট এবং 1 নম্বর জিপির আগের প্রধান, বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট। আমাদের জানানো হয় নাই আমাদের এখানে ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে। স্বপন শাহ এটা খুব খারাপ করতেছে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। 1 মাসের লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। কবে ঘটবে আবহাওয়ার উন্নতি? কবে খানিক বৃষ্টির দাপট কমবে সেদিকে তাকিয়ে উত্তরবঙ্গবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে অনুযায়ী এই সপ্তাহ জুড়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং সহ 4 জেলায়। ফুসছে তিস্তার জল, লিস, ঘিস, ডায়না এবং অন্যান্য শাখার নদীগুলি। রবিবার অবধি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা এবং যখন তখন হরপাবান আসার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে বারংবার এলাকাবাসীদের সাবধান এবং সতর্ক করা হচ্ছে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য। এছাড়াও কন্ট্রোল রুম মারফত নজরদারি চালানো হচ্ছে বন্যা পরিস্থিতির ওপর। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। প্রশাসনের তরফে খোলা রয়েছে ত্রাণ শিবির। জলপাইগুড়িতে জলে বিপন্ন পরিবারগুলিকে প্রশাসনের তরফে রাখা হয়েছে ত্রাণ শিবিরে। তিস্তার জল খানিক হলেও বাড়ছে। সব মিলিয়ে স্পর্শকাতর পরিস্থিতিতে দিন যাপন করতে হচ্ছে উত্তরবঙ্গবাসীদের। তবে সম্প্রতি স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে আগামী 1 সপ্তাহে বৃষ্টির দাপট কমতে চলেছে উত্তরবঙ্গে।
উত্তরবঙ্গের সবকটা নদী হাই ফ্লো যাচ্ছে, কেন কি কন্টিনিউয়াস গত এক মাস ধরে রেনফল এবং ভারী বর্ষার জন্য প্রত্যেকটা নদী হাই ফ্লো যাচ্ছে। যেমন তিস্তা থেকে শুরু করে মহানন্দা থেকে শুরু করে তিস্তা, তারপরে রায়ডাক, গদাধর, শঙ্কর সবকটাই হাই ফ্লো যাচ্ছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। জলপাইগুড়ি শহরে বর্ষায় হাজার কিউসেক জল ধরে রাখার জলা জমির চরিত্র বদল করে বহুতল নির্মাণের পরিকল্পনা। পরিবেশ কর্মীদের বাধায় আটকে গেল কাজ। জলা জমিকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে এককাঠ্য শহরে পরিবেশ কর্মীরা। জলপাইগুড়ি শহরের পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এলাকায় 18 বিঘা জমিকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, একসময় এই জমিতে নৌকা চলাচল করত। সাপ, ব্যাং, বালিহাঁসের আদি ঠিকানা এই জমির কাগজে কলমে চরিত্র বদল করে বহুতল নির্মাণের চেষ্টা চলছে। পরিবেশ কর্মীদের বাধায় আপাতত আটকে রয়েছে কাজ। শনিবার এলাকা পরিদর্শন করেন ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। পরিবেশ কর্মীদের তরফে বিতর্কিত জমির সামনে পরিবেশ রক্ষার পোস্টার ও টানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে জলাভূমিকে পূর্বের অবস্থায় ফিরে দেওয়ার দাবি উঠেছে। এই যে এই জলাশয়টা হাজার কিউসেক জল ধরে রাখে এবং এই বাঁধটা যখন হয়নি, এই ব্রিজ যখন হয়নি, তখন এখানে নৌকা চলাচল করতো। আমরা বনসম্পদার মেলায় নৌকা থেকে পারাপার করে ওপারে যেতাম। ভূমি সংস্কার দপ্তর থেকে বারবার করে বলে দেওয়া হয়েছে এই জমির ক্লাসিফিকেশন, যেটাও আমরা বাস্তবপক্ষে জলাশয় দেখেছি, রেকর্ডে দহলা আছে। দহলা জমি মানে কৃষি জমি, অকৃষি জমি নয়। কিন্তু দহলা জমিকে কনভার্সনের জায়গাটা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন জমির চরিত্র বদল করে কিছু করা যাবে না। তা সত্ত্বেও এই 17-18 বিঘা জমিকে কিভাবে জমির শ্রেণীর বদল করা হলো, এটা আমাদের একটা দাবি। এখানে দীর্ঘদিন থেকে এই জলাশয়টাকে একটা চক্রান্ত করে ভরাট করে আবাসন বানানোর একটা প্রকল্প নেওয়া হয়েছে। এটা দীর্ঘদিন থেকে একটা চক্রান্ত চলছে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। তৃণমূলের আইটি সেলের বিভিন্ন ইউনিটকে আরো সক্রিয় করতে জলপাইগুড়ির বাবুপাড়ায় জেলা তৃণমূল কার্যালয়ে কর্মশালা হলো শনিবার। বিজেপি রাজ্য জুড়ে বিভাজনের রাজনীতি করছে দাবি তৃণমূলের। তার বিরুদ্ধে তৃণমূলের আইটি সেলের বিভিন্ন স্বার্থক ইউনিটকে প্রচার করার বার্তা দেওয়া হলো এদিনের এই কর্মশালা থেকে। উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য, জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, তৃণমূলের চেয়ারম্যান তথা রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি বিধায়ক প্রদীপ কুমার বর্মা, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল সহ অনেকেই। তৃণমূলের আইটি সেলের দাবি, বিজেপি কোটি কোটি টাকা খরচ করে বেতনভুক্ত কর্মী রেখে সমাজ মাধ্যমে দলের হয়ে প্রচার করে চলেছে। সেই প্রচার দেখে যুবক থেকে বয়স্কদের একাংশ প্রভাবিত হচ্ছে। বিজেপি টাকার সঙ্গে তৃণমূল পারবে না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে অনেকেই আইটি সেলের কাজ করছেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ছাড়াও দলের প্রচার সারা বছর চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়। শুধু তাই নয়, সমাজ মাধ্যমে থাকা বিজেপি সিপিএম এর একাধিক গ্রুপে ঢুকে তৃণমূলের প্রচার করার বার্তা দিলেন দেবাংশু। তিনি বলেন, বিজেপি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সমাজ মাধ্যমে কর্মীদের সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়েছে। না, আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মশালা ছিল আজকে, সামনে 21শে জুলাই। প্লাস জলপাইগুড়িতে এখনও অবধি কোনো সোশ্যাল মিডিয়ার আইটি সেল তৈরি হওয়ার পর থেকে কোনো কর্মশালা হয়নি, সেই উদ্দেশ্যে ছিল। ঘটনাচক্রে আজই উপনির্বাচনের ফলাফল একই দিনে। তো আমাদের সেই সাকসেসফুলি প্রোগ্রাম হলো। আমাদের জেলা বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার কর্মীরা তারা এসেছিলেন। জেলা সভাপতি ছিলেন, আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন, প্রত্যেকের নেতৃত্বে এখানে খুব ভালো প্রোগ্রাম হয়েছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে।
এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রাতভর বৃষ্টিতে মাল ব্লকের ঘিস নদীর জল বেড়েছে। গত 4-5 দিন আগে ঘিস নদীর জলের স্রোতে ক্ষতি হয়েছে ঘিস নদীর বেশ কয়েকটি ডিপ্লেক্টর। বর্তমানে ঘিস নদীর ডাউন সিস্টেমে একটি অস্থায়ী বালির বাঁধ ভেঙে ক্রমশ পশ্চিম দিকে ধেয়ে আসছে নদী। এরপর পশ্চিম দিকে ভাঙন শুরু হয়ে গেছে ঘিস নদীর। বিপদের মুখে এখন একটি ফ্যাক্টরি এবং কৃষি জমি। কয়েকদিন আগে স্থানীয় মানুষ ভূমিক্ষয় রুখতে জেসিপি দিয়ে নদীর পাশে বালির বাঁধ দিয়েছিল, কিন্তু প্রবল জলের স্রোতে সেই বাঁধ ভেঙে বর্তমানে নদীর পার ভাঙতে শুরু করেছে। এতে চিন্তিত এলাকার মানুষজন। বর্তমানে ঝাঁপিয়ে বৃষ্টি না হলেও ঝিরে ঝিরে বৃষ্টি হয়ে চলেছে। তবে সমতলে বৃষ্টির চেয়ে পাহাড়ের বৃষ্টি বেশি হলেই সমস্যা বাড়ে, কারণ পাহাড়ে বেশি বৃষ্টি হলে ডুয়ার্সের নদীগুলিতে জল বেড়ে যায়, আর তাতেই ভাঙন এবং জলমগ্ন হয় সমতলের বিভিন্ন এলাকায়।
এই যে ব্রিজের এখানে দুইটা স্পার ভাঙে গেছে, স্পার ভাঙে গিয়ে এদিকে জল চলে যাচ্ছে। তো এদিকে এইখানে প্ল্যান্টে আমরা সবাই মিলে, আমাদের এখানে রুটি হয়, সবাই মিলে করে খাই এখানে আমরা ট্র্যাক্টর দিয়ে বা ডাম্পার দিয়ে করে খাই। তো এদিকে জল চলে যাচ্ছে, এখানে ভাঙতেছে, তো দেখতেছে এদিকে মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সবারই। তো ওই জন্য আমরা নিজের দিমাগ লাগাই এদিকে আমরা বাঁধ দেওয়ার চেষ্টা করতেছি। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, ঘরে বিরাট চেহারার অজগর। শুক্রবার সকালে ভয়ঙ্কর এই দৃশ্যের সাক্ষী থাকলেন জলপাইগুড়ির ময়নাকুড়ির ব্যাংকান্দি গ্রামের বাসিন্দারা। গত কয়েকদিন ধরে একের পর এক অজগর সাপ উদ্ধারের ঘটনা ঘটেছে ময়নাকুড়িতে। এবার গোয়াল ঘরে চালে অজগর দেখে রীতিমতো পিলে চমকে যাওয়ার মতো অবস্থা ব্যাংকান্দির ডাঙ্গাপাড়ার বাসিন্দা প্রদীপ দে সরকারের। খবর পেয়ে পরিবেশ কর্মী গিয়ে অজগর সাপটিকে উদ্ধার করে গরুমারা বন্যপ্রাণী বিভাগের রামসাই মোবাইল স্কোয়াডের হাতে তুলে দেয়। আজকে ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি প্রদীপ দে সরকারের এই গোয়ালঘরে একটি অজগর সাপ ঢুকে যায়। তারপরে সেখান থেকে আমাদের কাছে খবর আসে, আমরা দ্রুত যাই এবং বন দপ্তরের সাথে যোগাযোগ করি এবং সাপটিকে আমরা সুরক্ষিতভাবে উদ্ধার করি এবং এটা আমরা রামসাই মোবাইল স্কোয়াডের হাতে তুলে দিই। ব্যাংকান্দি ডাঙ্গাপাড়া প্রদীপ দে সরকার। হ্যাঁ, প্রদীপ দে সরকার। আইসিয়া হারিয়া আমি ঘরে আসিয়া ঢুকলাম, বিচুন নিয়ে যাবো জমিতে, নিয়ে যাওয়ার পরে বাঙ্কুয়াটা খুঁজ দিছি। সকালবেলা মা বাড়িয়েছে ওইখানটা ঘরে, তা আমি এদিকে বাঙ্কুয়াটা খুঁজ দিছি, গরুটা ওইখানটা দেখি কি এখানে এই সাপ। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তৌরাই ডুয়ার সংবাদ। বন্য হাতির তাণ্ডবে দিশাহারা বানারহাট ব্লকের চানাডিপার এলাকার কৃষকেরা। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে হাতিরা দল বেঁধে হানা দেয় চাষের জমিতে, তাণ্ডব চালাচ্ছে ফসলের জমিতে বলে অভিযোগ। শুধু তাই নয়, ফসল খেয়ে ও পা দিয়ে পিষে নষ্ট করছে ধানের বীজতলা। ফসল হারিয়ে ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকায় কৃষকেরা বলে দাবি। এই অবস্থায় ঢাকঢোল বাজিয়ে ও পটকা ফাটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন এলাকাবাসীরা। গত 2-3 মাস ধরে বন্য হাতি খাবারের সন্ধানে হানা দিচ্ছে লোকালয়ে। হাতির তাণ্ডবে এখন তাদের রাতের ঘুম উঠেছে। বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতার দাবি জানান তারা। আজকে রাত্রে যে হাতি আসে আমাদের বিচন নষ্ট করছে। কতগুলো হাতি? মোটামুটি 10টা হাতি আসছে। কোন ফরেস্ট থেকে আসছে? খটিমারি ফরেস্ট থেকে। কি কি যে ক্ষতি করেছে আপনাদের? বিচন ক্ষতি হয়েছে মোটামুটি 20 বিঘা জমির, আর পাট খেতে নষ্ট করছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তৌরাই ডুয়ার সংবাদ। লাগাতার ভারী বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ। এই অতি ভারী বৃষ্টির প্রভাব পড়েছে চা শিল্পে। কিছুদিন আগে অস্বাভাবিক গরমের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল চায়ের উৎপাদনে, কিন্তু এখন আবার লাগাতার ভারী বৃষ্টির জন্য চায়ের পাতার স্বাদ সেভাবে আসছে না। ফলে চিন্তায় কপালে ভাঁজ ডুয়ার্সের চা শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষের। ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে ডুয়ার্সের চা শিল্প। বিশ্ব উষ্ণায়নের ফলে উত্তরের আবহাওয়ার আমূল পরিবর্তন এসে যাওয়ায় একটানা অতি ভারী বৃষ্টির জেরে সুস্বাদু চায়ের উৎপাদনে ক্রমশ ভাটা দেখা দিচ্ছে। অনাবৃষ্টির ফলে ফার্স্ট ফ্ল্যাশ চায়ের উৎপাদন যেভাবে কমতে চলেছে তা চা মহল আগে টের পেয়েছিল। অন্যদিকে সেকেন্ড ফ্ল্যাশের শুরুটা ভালো হলেও বর্তমানে উত্তরবঙ্গের চা মহল্লায় একটাগারে বৃষ্টি চলছে, ফলে অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতি হচ্ছে চা পাতার। এই পরিস্থিতিতে কবে আবহাওয়া স্বাভাবিক হবে সেদিকে তাকিয়ে ডুয়ার্সের চা বাগান কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে, বৃষ্টি যদি লাগাতার হয় তাহলে চা গাছ মাটি ভিজা থাকে, পাতা ভালো হয় না, পাতার কোয়ালিটির একটু মানে খারাপের দিকে যায় আর কি। আর মাটি মানে ওই জন্য রৌদ্র বৃষ্টি দুটার দরকার হয়। কবি বাগানের এখানে বর্তমানে চায়ের পরিস্থিতি একটু খারাপই আছে, কারণ একসময় দেখেন ফার্স্ট ফ্ল্যাশে অতিরিক্ত গরম, অতিরিক্ত রোদ, যার জন্য ফার্স্ট ফ্ল্যাশে মার খেয়ে গেছে। আচ্ছা, এবার সেকেন্ড ফ্ল্যাশে ধরেন এই অতিরিক্ত বৃষ্টি, রোদ নেই, যার জন্য এটাতেও কিছু প্রবলেম দেখা দিচ্ছে। হয়তো হচ্ছে কিছু চা পাতা ক্লিনলি কিছু হচ্ছে, কিন্তু কোয়ান্টিটি হিসাবে একটু কম হচ্ছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তৌরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্তের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017।
প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। গ্রাম পঞ্চায়েতের গেটে বিক্ষোভ ঠিকাদার কর্মীদের। এমজিএনআরজিএ প্রকল্পের দ্রব্য সামগ্রী সরবরাহ করার পরে বকেয়া মেটানোর দাবিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন সংশ্লিষ্ট কাজের ঠিকাদারেরা। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিত দাবিপত্র দেওয়া হয়। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কমিটির তরফে এই কর্মসূচি করা হয়। সংগঠনের মাটিয়ালি বাতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মোস্তানসর রহমান বলেন, গত 2020, 21, 22 ও 23 আর্থিক বছরে 100 দিনের কাজের প্রকল্পের দ্রব্য সামগ্রী সরবরাহ করার টাকা বকেয়া রয়েছে। এই টাকা না পেলে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে চলতে হচ্ছে ঠিকাদারদের। সংসার সহ ছেলেমেয়েদের পড়াশোনা চালাতে বর্তমানে হিমশিম খেতে হচ্ছে সকলকেই। জেলাব্যাপী সংগঠনের তরফে এই আন্দোলনে কর্মসূচি চলছে। এই বিষয়ে মাটিয়ালি বাতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমণি ওরাও বলেন, দাবিপত্র পেয়েছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে। আমরা মেটলি বাতাবাড়ি 2 নম্বর অঞ্চলের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দাবি দিলাম এই অঞ্চলে আমাদের ওই 100 দিনের কাজের যে
MNGS, হ্যাঁ, সাপ্লাইয়ের টাকা এখনো বন্ধ হয়ে আছে। আমরা চাচ্ছি অবিলম্বে টাকাটা প্রদান করা হোক। হ্যাঁ, এটা প্রধানের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানোর জন্য একটা ডেলিগেশন। আমি আর কি বলবো, আমি তো ওগুলা জানি না, কিন্তু ওরা যখন দিয়েছে তো আমি এটাকে ভিডিওকে পাঠাবো। আপনি তো ওই সময় ছিলেন না যেই সময়কার ওরা দাবি করতেছে যে টাকা পায় নাই। হ্যাঁ, সেই সময় তো ছিলাম না, কিন্তু এখন কি করব, ভিডিওকে পাঠাবো। অরূপ বসাকের প্রতিবেদন, CCN তোরাইটুয়ার সংবাদ। জল নামতেই সাময়িক স্বস্তি, তবে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে কাদা। সেই কাদা ভেঙে ঘরে ফিরছেন জলপাইগুড়ির করলাপাড়ের 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি ও নিজমাঠ এলাকার বাসিন্দারা। গতকাল দুপুরে ফের করলা নদীর জলে প্লাবিত হয়ে পড়ে জলপাইগুড়ি শহরের পরেশ মিত্র কলোনি ও নিজমাঠ এলাকা। ঘরবাড়ি ফেলে এই বর্ষায় এই নিয়ে চতুর্থবার ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয় শতাধিক পরিবারকে। শনিবার বৃষ্টি কমায় সাময়িক স্বস্তি। ত্রাণ শিবির ছেড়ে ঘরের পথে দুর্গতরা, তবে শহরের মাঝে থেকেও ফি বছরে এই দুর্ভোগ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সকলেই। রাস্তার অবস্থা খুবই বাজে। এর আগেও কতবার কাউন্সিলরকে খবর দেওয়া হয়েছে, বলা হয়েছে, আমাদের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকেও বলা হয়েছে, ঠিক আছে, আইসে দেখে গেছে ওর কোন ঠিকাদার কে বলে কন্ট্যাক্ট নিছে, সে এখন কাজ করতেছে না, অন্য মানে উল্টাপাল্টা কথাবার্তা সব। কি অবস্থায় যে প্রত্যেক দিনই জল দুদিন পর পরই আসতেছে, রাস্তা বাইর হচ্ছি আবার ঘরে আসতেছি, না ঘুম হয় না কিছু হয়, ভয়ে যে কখন ঘরে ঢুকে আসবে, জিনিসগুলো নষ্ট হচ্ছে, সেই কষ্ট অসুবিধা হচ্ছে। 5 বার তো গেলামই, 4-5 বার তো চলে গেছি। হ্যাঁ, ঘরের তো অবস্থা পুরা জল চপচপা আসে, ঘরেও জল পড়তেছে। আমাদের এই 25 নম্বর ওয়ার্ডে যে এই জল উঠেছিল, বন্যা হয়েছিল, বন্যার কারণে জল তো নেমে গেছে, কিন্তু কাদা এইটা প্রতি বছর হয়ে থাকে। প্রতি বছর এই কাদাতে মানুষ ভোগে, কিন্তু সেই রাস্তাঘাটগুলো কাঁচা। আজকে গ্রাম অঞ্চলের থেকে আমাদের শহর অঞ্চলে 25 নম্বর ওয়ার্ডে পৌরসভা এলাকার রাস্তা এত বাজে, এত নিম্ন। এবার কাউন্সিলরের কাছে এলাকার লোক প্রচণ্ড দুর্ভোগে আছে, তার কাউন্সিলরের কাছে জানিয়েছিল এবং কাউন্সিলর সেটা নিয়ে গেছে দপ্তরে, বিভিন্ন দপ্তরে জানিয়েছে, তার কাছে কাগজও আছে, কিন্তু তারা কোনো এটা নিয়ে সুরাহা করছে না। দেখছি, দেখবো, করব। তার জন্য মানুষ এই জ্বালা যন্ত্রণায় প্রচণ্ড দুর্ভোগের মধ্যে আছে। মানুষের কথা ভেবে পৌরসভার লজ্জার ক্ষেত্রে, পৌরসভার লজ্জা বাঁচানোর জন্য এবং তৃণমূল দলের পৌরসভা যেহেতু তৃণমূল দলের লজ্জা বাঁচানোর জন্য তাদেরকে এই কাজটা করা উচিত। পিনাকি শীলের প্রতিবেদন, CCN তোরাইটুয়ার সংবাদ। শুক্রবার ময়নাগুড়ি বিডিও অফিসে আসন্ন শ্রাবণী মেলাকে কেন্দ্র করে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিল জলপাইগুড়ি জেলা অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, জলপেশ মন্দির কমিটির সম্পাদক গিরেন্দ্রনাথ দেব সহ পুলিশ, দমকল এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। এবার শ্রাবণী মেলায় প্লাস্টিকের গ্লাস এবং প্লাস্টিকের বোতলের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হলো। পাশাপাশি ডিজে এবং জেনারেটরের দ্বারা চালিত সাউন্ড সিস্টেমের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। মন্দির কমিটির পক্ষ থেকে এবার সিভিল ডিফেন্সের সংখ্যা বাড়ানো হলো। পাশাপাশি সমগ্র মন্দির চত্বর অধিক সংখ্যক সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। মন্দির কমিটি সক্রিয় গেট বসিয়েছে, সেই গেট দিয়ে একসাথে 50 জন করে মন্দিরের ভেতর প্রবেশ করবে। আমাদের প্রত্যেক বছর যা হচ্ছে এবার খুব আরও বেশি করে হচ্ছে, যেহেতু হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমরা এখানে যে অত্যাধুনিক মেশিন বসিয়েছি, 50 জন করে মন্দিরে প্রবেশ করতে পারে। বিষয়টা হলো এই উত্তর পূর্ব ভারতের অনাদি শিবলিঙ্গ জলপেশ মহাপীঠ, এই জলপেশ মহাপীঠকে কেন্দ্র করে প্রতি বছর শ্রাবণ মাসে একটা অঘোষিত মেলা, লক্ষ লক্ষ পুণ্যার্থীর একটা মেলা হয়। তো সেই লক্ষ লক্ষ পুণ্যার্থীরা যাতে একদম স্বচ্ছন্দে এখানে আসতে পারে এবং স্বচ্ছন্দে যাতে বাড়ি ফিরে যেতে পারে, তার জন্য যে প্রোটেকশান, যে ব্যবস্থা, এর জন্য আমরা দায়বদ্ধ। যার জন্য আমরা এখানে জেলা প্রশাসন, ময়নাগুড়ি ব্লক প্রশাসন, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভের সঙ্গে যারা রিলেটেড সকলকে নিয়ে এবং আমাদের পাবলিক ডেলিগেট, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতি, সকলে মিলে আমরা একটা সিদ্ধান্তে বসছি। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর।
এখন বিস্তারিত সংবাদ। নেপালি ভাষার কবি ভানুভক্ত আচার্যের 210তম জন্মজয়ন্তী পালন করল জলপাইগুড়ি পৌরসভা ও ভানুভক্ত উদযাপন কমিটি। শনিবার রেসকোর্স পাড়ায় অবস্থিত ভানুভক্তের পূর্ণবায়ব মূর্তিতে মাল্যদান করে তাকে স্মরণ করা হয়। উপস্থিত হয়েছিলেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, কাউন্সিলর দীনেশ রাউত সহ ভানুভক্ত উদযাপন কমিটির সদস্যরা। ভানুভক্তের পূর্ণবায়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সবাই। এরপরে নেপালি ভাষা আদি কবি ভানুভক্ত আচার্যের প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা হয় এদিন। ভানু জয়ন্তী উৎসব এবং আমাদের 10 নম্বর ওয়ার্ডের যে মর্মর মূর্তিটি রয়েছে কবি ভানুভক্ত আচার্যর, তার পাদদেশে আমরা আজকে সকলে উপস্থিত হয়েছি। যারা যত নেপালি ভাষাভাষী মানুষ রয়েছেন তাদের কাছে কিন্তু আজকে একটি গর্বের দিন, আনন্দের দিন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সংসারে সুখ সমৃদ্ধির লাভের আশায় শনিবার জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ি মন্দিরে বিপত্তারিণী পুজো দিলেন ভক্তরা। মন্দির কমিটির সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে মা বিপত্তারিণীর পুজো শুরু হয়েছে। দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে এসছেন এই মন্দিরে। পুজো দিতে আসা এক ভক্ত বলেন, সংসারে সুখ শান্তির কামনার পাশাপাশি এলাকার পরিবেশে যাতে শান্তি বজায় থাকে এই কামনা করলাম। এই বিষয়ে জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ি মন্দিরের প্রবীণ পুরোহিত জনার্দন চক্রবর্তী বলেন, বিপদের হাত থেকে মুক্তি পেতে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে বিপত্তারিণী মায়ের পুজো করা হয়। মূলত রথযাত্রার দ্বিতীয় তিথিতে ভক্তরা উপোস করে মায়ের পুজো দেন। সকাল থেকে মন্দিরে ভক্তদের ঢল নামে। পুজো শেষে প্রসাদ বিলি করা হবে বলে তিনি জানান। যোগমায়া কালীবাড়িতে বিপত্তারিণী পুজো আছে, কি আরাধনা করলেন ঠাকুরের কাছে? সন্তান স্বামী সুখে থাকুক, সবাই ভালো থাকুক। এই পুজোটা আমাদের সারদায় রথের রথ দ্বিতীয়ার পরে যে শনি মঙ্গলবার আমরা পাই, হ্যাঁ, সেই শনি মঙ্গলবারে এই পুজোটা হয়। প্রতি বছর এই পুজোটা হয়, হ্যাঁ, এবং প্রচুর ভক্তের সমাগম হয়। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 98%, বিকেল 5:30 মিনিটে 94%। বৃষ্টিপাত 45.8 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সলিড ওয়েস্ট প্রকল্পের জমি নিয়ে উত্তেজনা মালবাজারে। বিরোধ মেটাতে আসরে নামলো 2 থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এলেন মেটিলের বিডিও। জলপেশা শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তৎপরতা প্রশাসনের। বিশেষ বৈঠক ময়নাগুড়ির বিডিও অফিসে। মেলায় প্লাস্টিকের ব্যবহার নিষেধাজ্ঞা। আজ বিপত্তারিণী পুজো। জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ি মন্দিরের ঢল ভক্তদের। জেলা জুড়ে বিভিন্ন মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।